ইন্টার করতে করতে হঠাৎ সফট হয়ে গেল। বউ প্রচন্ড রেগে যাচ্ছে, কেন এরকম হচ্ছে, খুব অশান্তি লেগে যাচ্ছে। কয়েকদিন পরে বউ হাসতে হাসতে বলে, তোমার দ্বারা তো কিচ্ছুই হবে না। তাতে কি হচ্ছে, নিজেকে খুব লজ্জাবোধ হচ্ছে, নিজেকে খুব গিল্টি ফিল হচ্ছে। আর সব সময় মনের মধ্যে এরকম হচ্ছে, আমি আমার বউকে ঠিকঠাক ভাবে সুখ দিতে পারছি না। এরকম অনেক পেশেন্ট আছে যে এখন আমি কি থেরাপি নেব, আর কিভাবে আমি কোন এক্সারসাইজটা করলে আমার এটা ঠিক হবে, আর এটা আমার হচ্ছেই বা কেন। তো আজকে আমি তোমাদের এই নিয়েই পুরো ইনফরমেশনটা দিতে চলেছি, তাই ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তো হ্যালো বন্ধুরা, আমি সুধা সরকার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে, তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ, পুরো লাস্ট অব্দি দেখবে। বিয়ের 8 বছর 10 বছর পরে এরকম অনেক কাপেল আছে যাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইন্টার তো হচ্ছে, ভেতরেতে গেল, কিন্তু মাঝে মাঝে সফট হয়ে যাচ্ছে, তখন তার মুডটাই অফ হয়ে যাচ্ছে, আবার একটু পরে দাঁড়িয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যারাউজাল ডিসঅর্ডার মানে যেটা ওর কাজ আছে সেখান থেকে কাজটাকে সরে যাচ্ছে, মানে যেটা ওর কাজ আছে সেই কাজটাও পুরোপুরি করতে পারছে না, মাঝখান দিয়ে সরে যাচ্ছে। তো এটাকে বলা হয় অ্যারাউজাল ডিসঅর্ডার। দেখো, এই যে প্রক্রিয়াটা আছে এটার 4টে পার্ট থাকে। প্রথম পার্টে হচ্ছে থিঙ্কিং করা, তারপরে হচ্ছে আমি যে থিঙ্কিংটা করছি, আমার শরীরে একটা ইচ্ছা আসলো, সেটা আমার পার্টনারের কাছে গিয়ে বাস্তবায়িত করা, তারপর প্রসেসিং করা, তারপর হচ্ছে গিয়ে ভেতরে ঢোকানো, তারপর হচ্ছে লিকুইড বাইরে আসা। এই 4টে প্রক্রিয়া এই পুরো কাজটাকে সুন্দর করে। এই 4টে প্রক্রিয়ার মধ্যে কোনো একটা যদি বাদ চলে যায় তাহলে কখনোই এটা সুন্দর হবে না। যেমন রান্না করার আগে বাজার যেতে হবে, কাটাকাটি করতে হবে, গুছাতে হবে, তারপরে রান্না করতে হবে, তারপরে খাওয়া খেতে হবে। যদি এটার মধ্যে কোনো একটা কম এসে যায় তাহলে কোনো সময় রান্নাও হবে না, খাওয়া হবে না। সেম এটাও কিন্তু এই যে 4টে প্রক্রিয়া আছে, এই 4টে প্রক্রিয়ার মধ্যে কোনো একটা যদি বাদ পড়ে তাহলে এটা কিন্তু সুখের পারফরমেন্স হবে না। তো এরকম কিন্তু অনেকের বিয়ের 8-10 বছর পরে এই ডিসঅর্ডারটা হয়ে থাকে। এই ডিসঅর্ডার কি ঠিক করা যায়? হ্যাঁ, ঠিক করা যায়। তো এইটা ঠিক করার আগে তোমাদেরকে বলি এটা কেন হয়। এই ডিসঅর্ডারটা এমন কোনো বড় ডিসঅর্ডার না যে এটা ঠিক করা যাবে না, এটাও কিন্তু ঠিক করা যায়। এরকম কিন্তু অনেকে থাকে, আর তারা কিন্তু অনেক মেন্টাল প্রেসারে থাকে, আর বউয়ের কাছে কিন্তু সেম ফিল করে, ফলে তাদের কি হয়, ডিপ্রেশনে চলে যায়। কারণ এই কথাটা সে কাউকে বলতেও পারে না, না কোনো ডক্টরের কাছে গিয়ে আলোচনা করতে পারে। যদিও কোনোভাবে ডক্টরের কাছে পৌঁছে যায় বা কারোর কাছে বলে ফেলে, তাহলে সে মেডিসিন তো খাচ্ছে, বাট এটা ঠিক হচ্ছে না, দীর্ঘদিন মেডিসিন খেয়ে যাচ্ছে, কোনো ফলই হচ্ছে না। তাই আগে বলি এটা কেন হচ্ছে। ফার্স্ট কারণ হচ্ছে কোলেস্ট্রল। কোলেস্ট্রল এমন একটা জিনিস যেটা কিন্তু হার্টের নার্ভেও কিন্তু ব্লকেজ এনে দেয়, সেরকম কিন্তু ওখানের নার্ভেও ব্লকেজ এনে দিতে পারে। আর কোনো কারণে যদি ওখানে নার্ভে ব্লকেজ চলে আসে তাহলে কিন্তু আপনাদের ডিসঅর্ডার হবেই। একটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন, পি এর যে নার্ভ আছে তার ডবল হার্টের নার্ভ আছে। যদি আপনার এরকম ডিসঅর্ডার আপনার পিতে চলে আসে তাহলে কিন্তু ফিউচারে আপনার হার্টেরও ব্লকেজ আসতে পারে। তবে এটা পুরোপুরিভাবে কনফার্ম না কি আসবেই। যদি আপনি এটাকে ঠিক করেন, আপনার কোলেস্ট্রল লেভেলকে কম করেন, তাহলে নাও আসতে পারে। তাই এটা পুরোপুরিভাবে বলা যাচ্ছে না যে আপনার ওখানে নার্ভের প্রবলেম হয়েছে মানে হার্টেরও প্রবলেম হবে। কিন্তু রিসার্চ করে দেখা গেছে যাদের এরকম পি এর ডিসঅর্ডার আছে তাদের কিন্তু হার্টেরও ব্লকেজ আসতে পারে। তাই যত তাড়াতাড়ি পারবেন আপনার কোলেস্ট্রল লেভেল চেক করবেন এবং কোলেস্ট্রলকে কম করার চেষ্টা করবেন। এই কোলেস্ট্রল ছাড়াও আরো কিছু কিছু কারণ আছে যেগুলোতে এই ডিসঅর্ডার হতে পারে। সেগুলো কি আপনাদেরকে তো ফার্স্ট বললাম, হাই কোলেস্ট্রল, তারপরে হলো স্মোকিং, ডায়াবেটিস, আর হচ্ছে গিয়ে ওবিসিটি মানে ওজন বাড়ার কারণে। আর এই পি এর ডিসঅর্ডারের কিন্তু এই 4টেই বড় কারণ। আর এই কারণগুলোর জন্যই কিন্তু আপনাদের যে পি আছে সেটা দাঁড়াচ্ছে কিন্তু বারবার সফট হয়ে যাচ্ছে। আমাদের শরীরে পুরো নার্ভ দিয়ে তৈরি, যদি এই নার্ভেরই কোথাও ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেম হতে পারে। আর তার সাথে সাথে ডায়াবেটিস যদি কারোর থাকে, দীর্ঘদিন মেডিসিন খেতে খেতে তাদের কিন্তু এরকম ডিসঅর্ডার হয়েই যায়। আর তার মধ্যে যদি কোনো রকম ভাবে বউ একটু হেসে দেয় আর বউ যদি একটু বলে বসে তাহলে তো কোনো কথাই নেই, সারা জীবন ওটাই মাথার মধ্যে ঘুরতে থাকে।
আর তার সাথে সাথে যদি কারোর ওজন বাড়ানো থাকে, যদি ওজন বেড়ে যায় তাহলে, যদি শরীরে ফ্যাটের পরিমাণ বেড়ে যায় তাহলে তো কোলেস্ট্রল লেভেল বাড়বেই। তাই এইগুলো সব থেকে বড় কারণ এই ডিসঅর্ডারের জন্য। আর এইগুলো কমানোর জন্য আপনাকে প্রপার একটা ডক্টরের সাথে কাছে কনসাল্ট করতে হবে আর ট্রিটমেন্ট নিতে হবে। যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস কমানোর চেষ্টা করবেন, যদি কোলেস্ট্রল থাকে তাহলে কোলেস্ট্রল কমানোর চেষ্টা করবেন, আর যদি আপনার ওবেসিটি থাকে, ফ্যাট থাকে, সেটাও কিন্তু কমানোর চেষ্টা করবেন। আর যত তাড়াতাড়ি পারবেন আপনি যে স্মোকটা করছেন সেটাকে স্টপ করার। স্মোক এমন একটা জিনিস যেটা আপনার কিন্তু পুরো নার্ভাস সিস্টেমকে খারাপ করে দেয়। এছাড়াও আপনি ঘরে বসে কিছু কিছু করতে পারেন, সেগুলো হচ্ছে প্রপার ডায়েট নেবেন আর তার সাথে সাথে একটু এক্সারসাইজ করবেন। যদি নিজেকে এক্সারসাইজের মধ্যে রাখেন তাহলে কিন্তু এই সব থেকে আপনি মুক্তি পাবেন। তো আজকে আমি আপনাদের ওই ডায়েট আর এক্সারসাইজটা দিচ্ছি না, নেক্সট ভিডিওতে আপনাদের বলে দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি এরকম আরো ইনফরমেশন চাই তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। চলুন, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।